হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল আজ প্রায় কদিন হয়ে গেছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো দেখো, এইখানে আমার বাবা এই যে বসে আছে, মাথা ধরে বসে আছে, দেখতে পাচ্ছ। আমার বাবার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, প্রচণ্ড সকাল থেকে। আর এই যে দেখো আমাদের ছাগল বাবার বাড়ির। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যাগ গোছানো অলরেডি অনেক দিন ধরে আর কি, ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আগের দিন। আর এই যে দেখো, এই যে আমার মাকে আর বাবাকে দেখতে পাচ্ছ মুখের অবস্থা দেখে যে কি হচ্ছে। আর এটাই হচ্ছে যে আমার মা আর বোন ব্যাঙ্গালোরে যাচ্ছে, তো তার জন্য এই যে বাবাকে আর আমাকে রেখে যাচ্ছে যেহেতু। আর আমাকে রেখে যাচ্ছে কি, আমি বাবার বাড়িতে এসেছি। এই বাবা একা থাকবে যেহেতু বাবার শরীর ভালো না, তো কে দেখবে। আমার বিয়ে হয়েছে কাছাকাছি, তো সেখান থেকেই আমার আর কি আসতে হয়েছে। আমারও তো একটা সংসার আছে, সেই সংসার দেখে আমারকেও আসতে হয়েছে বাবার জন্য। কি বলবো, হয়তো আর্থিকভাবে কোনো কিছু দিক দিয়ে হয়তো আমি সাহায্য করতে পারি না বাবা মাকে, কিন্তু এইটুকু দিক দিয়ে আমি সবসময় পাশে যেন থাকতে পারি সবসময়ের জন্য, ঈশ্বরের কাছে সেটাই চাই। তো বাড়ি থেকে দেখো বেরিয়েও চলে আসলাম এই যে স্টেশনে। এখান থেকেই কিন্তু একবারে কলকাতা যাবে, কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে ব্যাঙ্গালোর, ঠিক আছে। তো দেখো এই যে আমি নিয়ে যাচ্ছিলাম ব্যাগ বয়ে বয়ে, ব্যাগ টানাচ্ছে। আর ওই যে হেঁটে হেঁটে যায়, ওই যে শয়তানে। আর পারি না। বাড়ি থেকে আসার সময় তোমরা দেখে বুঝতেই পেরেছো আমার মার আর আমার বাবার সত্যি মানে অবস্থাটা কীরকম। যে মা তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যে আমি কি করব না করব মানে বাবাকে নিয়ে, ঠিক আছে। মামার একটা অ্যাকচুয়ালি চিন্তা এখনও, যেহেতু চলে গেছে তো সেখানেও কিন্তু সেই চিন্তাটাই আছে, কিন্তু কি করছি না করছি এরকম কিছু। তারপরে এদিকে দেখো এই যে ওর সাথে কিন্তু আমার একটু ঝগড়া হয়ে গেছিলো, ঠিক আছে। মন খারাপ হয়েছিল, দেখবে একটু খেয়াল করবে। তারপরে এই যে ট্রেনেও উঠে গেল দেখো। আর মা তখন বলছিল সাবধানে থাকিস বাবাকে নিয়ে, ঠিক আছে, আর বাবাকে দেখিস, এইসব আর কি সব কিছু যেটা আর কি একটা বাবা মা বলে সেটাই বলছিল। তো ঝগড়া করিস না, আর আমার বরের সঙ্গেও যেন ঠিকঠাকভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকি, এরকম আর কি নানান কথা বলছিল। পরে যাই হোক এইদিকে তো চলে গেল, আর আমি ওইদিকে টাটা দিয়ে দিলাম, ভালোভাবে যেন যায় মা বোন সেটাও বললাম, যে কোনো টেনশন না করতে, সব যেন সুস্থ থাকে, সব ভালো হয়ে যাবে, কোনো টেনশন নিতে মানা করলাম, এটাই জাস্ট। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে আমি কি করলাম চলো। বোন আর মা আর আমার আর বাবার একা একা থাকতে হবে, কি কি করবো জানি না। ঠাকুরের সবই ইচ্ছা, ঠাকুর কি করে, ঠাকুরের আশীর্বাদেই থাকতে হবে দুজনকে আর কি। বাবার যেহেতু বাবার শরীরটা ভালো না, সেহেতু কি বলবো, থাকতে হবে দুজনকে। তারপর আমি হেঁটে হেঁটে থাকছি বাড়ি, এখন সোজা বাড়ি চলে যাব। তারপরে আসার পথে একটা দিদির দোকানে এই যে আসলাম, আসার পরে তারপরে আমাকে প্রসাদ দিল খেতে। খেয়ে দিয়ে, এই দিদিটা হচ্ছে আমার কেমন দিদি তো বলো তো, এটা হচ্ছে আমি হোস্টেলে থাকতাম, তো সেই হোস্টেলে আমাকে বোন বলতো, আমি দিদি বলতাম, তো সেই থেকে পরিচয় আর কি। তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে মানে প্রসাদ খেয়ে একটু সময় কাটিয়ে তারপর চলে আসলাম আর কি বাড়িতে। এই যে যাচ্ছি বাড়ির দিকে, তো যেতে যেতে তারপরে এই যে দেখো তারপরে টোটো থেকে নেমেও পড়েছি। এই যে এখন বাড়িতে ঢুকেই দেখো, বাড়িতে ঢুকেই দেখি বাবা সেই একভাবে কিন্তু মাথা যন্ত্রণায় বসে আছে। তারপর বিকালবেলার দিকে আবার ওষুধ আনা হয়েছিল। তো যাই হোক সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর নেক্সট তোমরা যদি ওখানকার ভিডিও চাও ব্যাঙ্গালোরের অবশ্যই দেবো।